এর সাথে নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব। বলেন তো কি এক্সপিরিয়েন্স? প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে কে জানি কল দিয়েছে, তো সায়ান হলো ইন্টারকমে কথা বলতেছিল, তা আমি হলো ধরার পরে দেখি ড্রাইভার সাহেব, তারপর কথা বললাম ড্রাইভার সাহেবের সাথে, বললাম গাড়ি রেডি করেন, আমরা যাব বাহিরে, কারণ হলো আজকে হলো নতুন একটা এক্সপিরিয়েন্স হবে সায়ান যারা, তাই না? তারপরে এই যে সায়ান দেখেন তার অভিমানী মন, সে হলো এই যে এখানে এসে লুকিয়ে আছে। আমি বললাম সায়ান প্লিজ তাড়াতাড়ি রেডি হও, সে কোনো কথা শুনলো না, সে হলো এখানে অভিমান করে আছে। তো যারা হলো লক্ষ্মী বাচ্চা যারা হলো সুন্দর করে রেডি হয়ে গেছে, তাও ফাইনালি সায়ানকেও রেডি করেছি। তারপর 3 বাচ্চাকে নিয়ে একসাথে টুকু করে বের হয়ে যাচ্ছি। তো এর মাঝখানে হলো গাড়িতে দেখেন সায়ান হলো আমার সাথে কি একটা ফেস বানাচ্ছে। তার এই ফেস বানানো দেখে আমার এত কিউট লাগতেছিল, তা আমিও তার সাথে বানাচ্ছিলাম। দেখেন আমার এই কিউট বাচ্চাটা না, মাশাআল্লাহ। তারপর আমরা স্টার্ট করে দিলাম। এখন আমরা যাচ্ছি হলো গুলশান দিয়ে, আমরা যাব হলো ছবি তুলতে, সায়ান, জায়ান, জারার, আমার। আমরা নেক্সট কোথায় কোন দেশে ট্রিপে যাব, সেই জন্য আমাদের ছবি তুলতে হয়। সো আমি আপনাদের কাছে এখন বলতে চাই না, আল্লাহ আল্লাহ করে সবকিছু কমপ্লিট হোক, আপনারা দেখতে পারবেন আমরা নেক্সট কোথায় ঘুরতে যাব। তবে একটা জিনিস কি, বাচ্চাদেরকে ছবি তোলানো আনতে মানে একদম ফাইটিং করা, লিটারেলি। এখানে হলো জায়ান তার বোনকে একদম সুন্দর করে রেডি করে দিচ্ছিল, তো বোন হলো ভাইয়ের কথা শুনতেছিল না। আমি বললাম একটু সরো, আমি একটু চুলটা সেট করে দিই। তো তারপর চুল সেট করার পর আমি জানতাম না যে কান দেখা যাইতে হবে চুল হলো যখন সেট করতে হবে। তারপর ফাইনালি হলো কান দেখিয়ে চুল সেট করে যারা ছবি তোলা ডান হয়ে গেছে, এখন হলো জায়ানের ছবি তোলার পালা। তো সবার মোটামুটি আমাদের সবার 4 জনেরই ছবি তোলা হয়ে গেছে। এর মাঝখানে শায়নবুর টুস করে পড়ে গেছে, সে যখন তখন একদমই না দেখে হাঁটে, টুস করে পড়ে যায়। তারপর হলো ছবি টবি তুলে এখন আমরা চলে যাব হলো বাসায়, কারণ সায়ান যারাকে হলো বাসায় নামাইতে হবে, কারণ সায়ান যারার হলো খাবার খেতে হবে দুপুরে। তা আমি সায়ান যারাকে বাসায় নামিয়ে দিয়ে এখানে চলে আসলাম। রাস্তা থেকে আমার পছন্দ হয়েছে পেয়ারা কিনলাম। তারপর হলো আরেকটা ফলের দোকানে গেলাম, ওখানে যে হলো একটা পেঁপে পছন্দ হয়েছে, পেঁপে কিনলাম। আমার না কালে রমজান মাসে না অন্য কিছু খেতে ইচ্ছা করে না, আমার ফ্রুটসই ভাল লাগে খেতে, আমার একদম অয়েলি ফুড একদমই ইচ্ছা করে না খেতে। ফাইনালি সব কেনাকাটা করে আমি জায়ানকে সাথে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসায় এসে দরজাটা খুলতে না খুলতে সায়ানের কমপ্লেন স্টার্ট হয়ে গেছে যে মাম্মা তুমি আমাকে রেখে কোথায় গেছো। সে বলতে পারে না কোথায় গেছো, তোতায় গেছো তোতায়। তারপর হলো আমি এইখানে আইসা একদম টায়ার্ড হয়ে গেছি, আমি একটু সোফাতে রেস্ট নিচ্ছিলাম। সো রেস্ট নিতে নিতে যারার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তারপর হলো একটু রেস্ট নিয়ে উঠলাম, উঠে হলো বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি দেখতেছিলাম। আমার ভালোই লাগে আমার বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে। তারপরে চলে গেলাম রান্নাঘরে, কারণ আজকে রান্না করতে হবে, ইফতারি ভাজাভুজি আছে। ভাজাভুজি কমপ্লিট করে হলো টেবিলে খাবার সার্ভ করতেছি। আজকে হলো সবাই মোটামুটি তাদের রুমেই খাবে, আমি একাই বসতে হবে। জায়ানও আজকে আমার কাছে নাই, সো ভাবলাম নিজে একা একা বসে খাবো, ভাল লাগতেছিল না। পরে জায়ান এসে আমাকে খাবার সার্ভ করে দিল। তো সব মিলে আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে, আপনাদের দোয়ায়। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখাটা অনেক দরকার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।